আসসালামু আলাইকুম, নমস্কার। আমার পরিবারের সবাইকে স্বাগত জানাই। তো চলো আজ তোমাদেরকে একটা আমার বাড়ির আশেপাশে একটা সুন্দর দৃশ্য দেখাবো। তাই চলে গেলাম টোটো করে, অটোতে করে পাহাড়ের উদ্দেশ্যে। তো পাহাড় তো সবাই ভালোবাসো, আর পাহাড় এমন একটা জায়গা যেখানে মন হালকা হয়ে যায়, আর সেটা কিন্তু ঠিক আমার ঘরের সামনেই। বাড়ি থেকে বেরোলাম ঠিক আধা ঘন্টার ডিস্টেন্স, যেখানে কিন্তু বৃষ্টি কিছুই ছিল না। আর যেতে যেতেই দেখো যত পাহাড়ের কাছাকাছি আসছি ততই বৃষ্টি নেমে গেল। যাই হোক, বৃষ্টি হোক আর ঝড় হোক, এত সুন্দর ওয়েদার বা এত সুন্দর প্রকৃতির দৃশ্য যদি চোখের সামনে থাকে সেখানে তো যেতেই হবে। তাই চলে গেলাম সেই জায়গার উদ্দেশ্যে। আর এই জায়গাতে যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে আইডি প্রুফ লাগবে, আর সেখানে কোনো প্যান কার্ড বা আধার কার্ড দিলে হবে না। এখানে শুধুমাত্র ভোটার কার্ড আর বাচ্চাদের জন্য বার্থ সার্টিফিকেটেরই দরকার। তো এখানে আমাদের চেকিং প্রসেস হয়ে গেল, তারা ডকুমেন্টসগুলো এখানে রেখে দেবে। আর এখানে যাওয়ার জন্য তোমাদেরকে পুরো অ্যাড্রেসটা আমি ভালো করে বলে দেবো, কোথায় কীভাবে যাবে। তার আগে দেখে নাও এখানে কী কী করতে হবে। প্রথমেই মেন গেটে এখানে চেকিং করতে হবে। এখানে ডকুমেন্টসগুলো তারা সব চেক করবে, তারপর এগুলো এখানেই রেখে দেবে। তোমাকে আবার রিটার্ন আসার সময় তোমাকে এখান থেকে এই ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এখানে শুধুমাত্র বার্থ সার্টিফিকেট আর ভোটার কার্ডই কিন্তু অ্যাপ্লিকেবল। দেখো গেট পার হতে এত সুন্দর দৃশ্য, যেদিকেই তাকাও খালি পাহাড় আর পাহাড়। তো এই গেটটা দেখে সবারই চেনা চেনা লাগছে। এটা আর কিছু নয়, এটা কিন্তু ঠিক ঘরের সামনের একটা আমাদের ভুটানের পাহাড়। আর এই যে ভুটানের যে রাজা রানী তার ফটো এখানে বড় করে পোস্টার লাগানো আছে। আর গেট পার হতে না হতেই সামনেই আছে এখানে একটা ফ্যাক্টরি। তো সেই ফ্যাক্টরির ভেতরে ঢুকে গেলাম। সরি, এটা ফ্যাক্টরি বললেও ভুল, এটা হচ্ছে গোডাউন। এখানে সমস্ত জিনিস তুলে এনে এখানে স্টোর করা হয়। বুঝতে পারছো কী আছে? চলো এগিয়ে যাই, তাহলে দেখতে পারবে সামনে কী আছে। একদম ভরে ভরে কমলা লেবু। দেখো দেখতে কি ভালো লাগছে, তাই না বলো? আমি কিন্তু এখান থেকে নিয়ে নিজের হাতে বেছে নিয়ে নিলাম। আর এখানে এত কমলা লেবু যেখানেই দেখবে না কেন সে মানে সব দিকে এরকম ঢিপি ঢিপি করে রেখে দিয়েছে। পাহাড় মানেই কমলা লেবুর দেশ, পাহাড়েই কিন্তু কমলা লেবুটা বেশি হয়। আর সেখানে যদি ভুটান পাহাড়ের কমলা লেবু হয়, এটা কিন্তু সাইজে ছোটো হলেও খেতে কিন্তু খুবই মিষ্টি হয়। তো চলো সেখান থেকে দেখে নিজেদের ইচ্ছা মতন নিয়ে গেলাম। আর আমরা ওখানে যাওয়াতে আমাদেরকে এমনিই দিয়ে দিয়েছে, তবুও আমি কিন্তু ব্যাগ ভরে ওখান থেকে কিনে নিয়েছি। যাই হোক, তারপর আমি চলে গেলাম। দেখো এইখানে কিছু নাম আছে যেগুলো আমি কোনোদিনও নাম শুনিনি। এটা শুধুমাত্র ভুটানের লোকদের জন্যই। আর এখানে কিন্তু কোনো বাইরের ইন্ডিয়ান লোক থাকতে পারবে না, এখানে শুধুমাত্র ভুটান লোকেরাই থাকে। আর ইন্ডিয়ান লোকেরা ঢুকতে গেলে ডকুমেন্টস দিয়ে ঢুকে তোমাকে আবার সেখান থেকে বেরিয়ে আসতে হবে, তাছাড়া তুমি এমনি বেরোতে পারবে না। তো এই ঠিক বেরিয়ে কিছুটা গিয়েই দুটো রাস্তা দেখছো। এই রাস্তা থেকে একটা হচ্ছে ভেতরের অনেক ভেতরে চলে যাবে, আর এটা হচ্ছে মেন বাজারটা। তো চলো আমরা আগে মেন বাজারের সাইডে কী কী দৃশ্য আছে সেটা দেখবো। আর এখানে তার লিস্ট আছে যে এখান থেকে কোন দিকে গেলে কি কি পড়বে। তো চলো ফার্স্টে আমরা পায়ে হেঁটেই পুরোটা ঘুরবো, কারণ এইসব জায়গায় কিন্তু গাড়ি করে ঘোরা মজা নেই। তুমি যদি পায়ে হেঁটে পুরো চারদিক না দেখে যাও তাহলে আনন্দটাই কোথায় বলো। তাই যখন চলে গেলাম আমরা পাহাড়ের মাঝে হাঁটতে, খুব উঁচু খাড়া রাস্তা দিয়ে হাঁটছি। আর এখানে কিন্তু ইউনিভার্সিটিও অনেক এনজয় করছে, ওদের কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। দেখতে কত ভালো লাগছে বলো। দেখো নিচে একটা রাস্তা, ঠিক ওপরে আরেকটা রাস্তা, কিন্তু একসঙ্গেই কিন্তু দুটো রাস্তা। এই একটুখানি মানে জাস্ট পায়ে হেঁটে হয়তো 2 থেকে 5 পা কি 10 পা হবে, ফেললেই কিন্তু দেখো কতটা ডিস্টেন্স মনে হচ্ছে। কিন্তু এটা কিন্তু একদম সামনাসামনি, একটা নিচের রাস্তা একটা ওপরের রাস্তা, মানে এই দুটো রাস্তায় কিন্তু পাহাড়ের একটা শুরু থেকে একটা পাহাড়ের ওপরে। তো দেখো আমরা অনেকটাই উপরে উঠে গেছি। আর এখানে আমরা ফার্স্ট যাব হলো, এটা হচ্ছে পেট্রোল পাম্প। এখানে কিন্তু ইন্ডিয়া থেকে অনেক গাড়ি আসে পেট্রোল ভরার জন্য, মানে ভুটানে কিন্তু পেট্রোলের দামটা অনেকটাই কম। তা সেখান থেকে আমরা রাইট সাইড দিয়ে চলে গেলাম, এখানে একটা সুন্দর জায়গায় যাব। তো দেখো ঢুকে গেলাম এই জায়গাটায়। ভয় পেয়ে গেছিলাম যে আদৌ যেতে পারবো কি না। আর আমি খুব হাঁপিয়ে গেছি, কারণ অনেকটাই উঁচু জায়গায় চলে আসছি আর পুরোটাই হেঁটে হেঁটে আসছি। কারণ হেঁটে না আসলে কিন্তু তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করা পসিবল হয়ে উঠবে না, আর তোমাদের ডাইরেকশনও আমি ঠিক মতন বলতে পারবো না। তাই চলো আর এখন ফার্স্ট ভিজিট করি বৌদ্ধ মন্দির। ভুটান দেশের একটা জিনিস কিন্তু কমন, প্রত্যেকটার মাথার চূড়াটা কিন্তু এরকম হবে। তো এটা হচ্ছে সেই ভুটান গেট, আর গেটের বৌদ্ধ মন্দিরের গেট। তো এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। দেখো এটা কিন্তু পুরোটাই মন্দিরের এরিয়া। এখান থেকে জাস্ট সোজা এসে একটু হেঁটেই কিন্তু আমরা ফার্স্টে মন্দিরে চলে এলাম।
তো এটা হচ্ছে মন্দিরের ভেতরের এরিয়াটা, দেখো পুরোটাই খেলার জন্য কিন্তু বাচ্চাদের খুবই সুন্দর। আর এখানে কিন্তু অনেক লামাও রয়েছে। আমরা যেই সময়টা গিয়েছিলাম সেই সময় মন্দির বন্ধ হয়ে গেছে। তো দেখো ওই যে জাস্ট বন্ধ করে বেরোচ্ছিল লামারা। তো আমরা বলাতে আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দিয়েছে, যদিও সেখানে ক্যামেরা অ্যালাউড নেই, তাই আমি সেই জিনিসটা করতে পারিনি। তো সেখানে আমার সাথে ফ্যামিলি মেম্বাররা যারা গিয়েছিল তারা সেখানে ঢুকেছে, আর আমি কিন্তু বাইরের মজা নিচ্ছিলাম যে এত সুন্দর একটা জায়গা। আর এখানের এই বৌদ্ধ মন্দিরের একটা জিনিস কিন্তু খুব ভালো লাগে, আচ্ছা সেটা পরে দেখাচ্ছি, আগে এইখানে দেখো আমি পাহাড়ের যে এত উপরে উঠেছি, আর সেই মন্দির থেকে আমি সেই সমতলের দৃশ্যটা দেখতে পাচ্ছি, যেখান থেকে আমি টোটো করে উঠেছিলাম। মানে সমতল থেকে কিন্তু আমি ওখানে সিটি অটো করে জাস্ট 10 টাকা ভাড়া দিয়ে সামনে একটা জায়গায় এসে এত সুন্দর পরিবেশ দেখে কিন্তু একটা দার্জিলিং ফিল হচ্ছে, মনে হচ্ছে সেই দার্জিলিংয়ের উঁচুতে হয়তো দাঁড়িয়ে আছি। আর এটা আমার বাড়ি থেকে হার্ডলি 30 মিনিটস ডিস্টেন্স গাড়িতে করে আসলে। আমি কিন্তু চামচি বাজার থেকে এই পর্যন্ত হেঁটেই এসেছি। এই যে যেটা বলছিলাম, এখানে আসলে কিন্তু এই জিনিসটা মানে একটা দেখার মতন জিনিস। দেখো এই যে এই ঘরগুলো যে খোপ খোপ করা রয়েছে, তার মধ্যে এখানে একটা এইভাবে সার্কেলের মতো রয়েছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু একটা একটা করে ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড দিতে হয়, আর সেইভাবে প্রে করতে হয়। এই জিনিসটার নাম কি সেটা আমি ঠিক বলতে পারছি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এখানে ফ্যামিলি মেম্বাররা মন্দিরের ভেতরে ঢুকে গেছে, এইটাই হলো সেই বৌদ্ধ মন্দির। এই লামারা হচ্ছে ওখানে, এই জায়গাটা হচ্ছে এখানে পড়ানো হয়। এখানেই কিন্তু আবার এই যেটা ভুটানিদের যে ল্যাঙ্গুয়েজটা আছে তাদের পড়াশুনো কিন্তু এখানেই হয়, ভেতরে ওই যে জায়গাটা দেখালাম। তো চলো সেখান থেকে বেরিয়ে গেলাম, এবার যাবো একটু বাজারের উদ্দেশ্যে। এখানকার বাড়ি ঘরগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, বলো। যেমন পাহাড়ে আমরা জানি যে টিনের বাড়ি বা ছোট ছোট একতলা একরকম বাড়ি হয়, ঠিক এখানেও সেরকমই, কিন্তু সব একই রকম একই সাইজের বাড়ি। আর এটা হচ্ছে বাস টার্মিনাস, এখানে দেখো সব ভুটানের লোগো দেওয়া। এখান থেকে তোমরা ভুটানের ভেতরে যে জায়গাগুলো রয়েছে সেই এরিয়াগুলো ঘুরে আসতে পারবে। এটাও কিন্তু ভেতরেও কিন্তু একটা বড় লোকাল এরিয়া আছে, যেখানে এই ছোট ছোট গাড়িই বেশি চলে। তো এটা হচ্ছে এখানে পার্কিং এরিয়া, বাস স্ট্যান্ড। এখান থেকেই সমস্ত পাহাড়ে তোমরা যেদিকে যেতে চাও না কেন, এই দিক থেকে সব বাস তোমরা পেয়ে যাবে। আর তার পাশে দেখতে পাচ্ছ সমস্ত হোটেল রেস্টুরেন্ট সব এখানেই আছে। বাস স্ট্যান্ডের লাগোয়া হচ্ছে টাউন। টাউন বলতে এখানে মার্কেটের কমপ্লেক্সের কথা বলা হয়েছে। দেখো এগুলো সব কিন্তু শপিং মল। এখানকার শপিং মলগুলোও কিন্তু বাড়ি মন্দির সব একই রকম দেখতে, এগুলো প্রত্যেকটাই শপিং মল। এটার ভেতরে সমস্ত রকম আইটেম একই জায়গাতে পেয়ে যাবে, সবজির দোকানে ভ্যারাইটিস সমস্ত কিছু। তো চলো শপিং মলটা পার করে চলে এলাম আর একটু এগোতেই এখানে সামনে রয়েছে পার্ক, আর তার পাশে আরেকটা মন্দিরও রয়েছে। তো এটা একটা মন্দির, দেখো সামনেই পাহাড়টা ভালো লাগছে দেখতে। এই পাহাড়টা কিন্তু একদমই সামনে। তো চলো ফার্স্ট আমরা এই মন্দিরটা ভিজিট করে আসি। এই একটা মন্দির যেখানে জুতো বাইরে খুলে যেতে হবে। এই ভেতরে যে এরিয়াটা আছে এখানেও জুতো পরে যাওয়ার মানে আদেশ নেই। মন্দিরে তো দূরে থাক, এই মন্দিরের যে আশেপাশের চত্বরটা রয়েছে সেখানেও কিন্তু জুতোর অ্যালাউ নেই। তো পুরো বাইরেই জুতো খুলে যেতে হয়, কারণ ভেতরেটা এতটাই নিট অ্যান্ড ক্লিন, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, এত গাছপালা রয়েছে, কিন্তু তবু সেখানে একটাও পাতা পড়া নেই। এখানে ভেতরে একটা ফ্যামিলি থাকে যারা এটার দেখাশোনা করে, আর এখানে টাইমিংও আছে সেটা দেখার জন্য। তো চলো এখন আমাদের ভেতরে ঢোকার টাইমিং আছে এখানে, যেটা হচ্ছে 1টা থেকে 6টা পর্যন্ত, আর সকালে 7টা থেকে 11টা পর্যন্ত। সবারই আলাদা আলাদা টাইমিং আছে। দেখো জাস্ট ওয়াও, বাইরের আর ভেতরের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এই হলো ভেতরের সুন্দর দৃশ্য, যা সুন্দর সুন্দর ফুলে এক ভরা, আর এতটাই ভালো লাগছে। দেখো এই ফুলগুলো কিন্তু সচরাচর আমরা বাইরেও দেখে থাকি, বাট এখানে এত সুন্দর করে এটাকে সাজিয়ে রেখেছে, মানে মনে হচ্ছে এটা এক্সট্রা মানে ফলস কিছু, কিন্তু এগুলো সব অরিজিনাল গাছ, আর এত সুন্দর করে কাটিং করেছে, এত সুন্দর, মানে সেখান থেকে আর বেরোতে ইচ্ছা করছিল না। তাই পুরো মন্দিরের চারপাশটা আমরা ভালো করে ঘুরে দেখেছি। আর এখানে কিছু ফটোশ্যুট করার জন্য কিন্তু সুন্দর সুন্দর প্লেস রয়েছে, যেমন এখানে বসে একটু কাটানো যাবে। আর ঠিক তার একটু সাইডেই এক কর্নারে চলে যেতেই দেখি এত সুন্দর একটা জায়গা, চলো সেটাকেও দেখিয়ে নিয়ে আসি। দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর এখান থেকে জাস্ট একটু সেই এরিয়ার এক কর্নারে যেতেই এত সুন্দর দৃশ্য। দেখো
পুরো পাহাড়টা যে ধস নেমে গেছে, সেই ধস নামার পর পাহাড়ের ভেতরের যে অংশটা কী ধরনের থাকে, পুরো সাদা পাথরের চাক, সেটাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু সবুজ অংশটা পুরোটাই ধস পড়ে গেছে। আর এই দেখো, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু খালি পাহাড়ের ভেতরের অংশটা, যেটা আমরা কখনোই দেখতে পারি না। এটাও একটা মন্দির। এখন এই মন্দিরেও ঢোকার সময় পার হয়ে গেছে, তাই দেখো অলরেডি লক করা রয়েছে। তবুও যারা এখানে থাকে তাদেরকে রিকোয়েস্ট করার পর মন্দিরের গেটটা খুলে সেখানে ফ্যামিলি মেম্বাররা পুজো দিয়েছে। তো তোমাদের আমি পুরো মন্দিরের চারপাশটা দেখাচ্ছি। দেখো পুরোটাই পাথরের তৈরি, খুবই সুন্দর। মন্দির দর্শন তো হয়ে গেল, চলো এখান থেকে বেরিয়ে আর একটু এগিয়ে যেতে সামনেই কিন্তু আরও অনেক দোকান রয়েছে। দেখো এখানকার দোকানের সাইনবোর্ডগুলো এই ধরনের হয়, তার পাশে ছোট্ট করে লেখা, আর এখানে সমস্ত সবজির দোকান রয়েছে। তাই পায়ে হেঁটে আমরা আরেকটু শিব মন্দির পার করে আসার পর এই যে আমরা দ্বিতীয় চলে আসলাম এখানে। আর এখানেই দেখো এই হলো দুটো রাস্তা, তার মধ্যে আমি এই রাস্তায় চলে আসলাম। এই রাস্তার এখানে আছে আচার ফ্যাক্টরি, আর পাহাড়ের আচার হবে না এটা তো হতেই পারে না। তাই চলো দেখে আসি। চলে গেলাম আচার ফ্যাক্টরিতে। এই সেই মেন গেট, এখানেও কিন্তু ভেতরে প্রবেশ করতে দেয় না। যেখানে আচারটা তৈরি হয় সেখানে আমরাও ঢুকতে পারিনি, তবুও তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করব, সেটা কিন্তু বাইরে থেকেই। আর দেখো আচার কিসে রাখা হয়, কোনটা কিসের আচার, পুরোটাই কিভাবে এখানে রাখা হয় সেটাই তোমাদেরকে দেখাবো। এই হলো সাইনবোর্ড, এখানে কিন্তু তোমরা কোথাও মানে বাংলা লেখা পাবে না। তো এটা সামসি ভুটান যেটা আমরা বলে থাকি, ভুটান বলতে অনেকেই ভাবছো হয়তো থিম্পু, সেটা তোমাদের জানিয়ে রাখি, না এটা কিন্তু থিম্পু ভুটান নয়, এটা হলো সামসি ভুটান। তো দেখো এই যে জলের যে ট্যাঙ্কারগুলো হয়, যেগুলো 1000 লিটারের জলের ট্যাঙ্কার হয়, সেই ধরনেরই ট্যাঙ্কার। এই যে দেখছো যত ট্যাঙ্কার, এগুলো প্রত্যেকটাতে আচার রয়েছে, আর প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা আচার রয়েছে। এটা হচ্ছে সেই মেন গেট যেখান দিয়ে সব কর্মচারীরা এদিক দিয়ে ঢোকে। তার জন্য এখানেও আগে ডকুমেন্টস জমা দিতে হয়, এন্ট্রি মানে ডকুমেন্টস দেখিয়ে তারপর ভেতরে ঢুকতে হয়। এই ফুড ফ্যাক্টরিতে আমাদের ঢুকতে দেওয়া হয়নি, এখানে টাইমিং আছে, আর যেহেতু এখন কাজ চলছে তার জন্য এখানে ঢুকতে দেবে না। তো চলো আমরা নেক্সট যাচ্ছি এখন এই দিকেই, ঠিক এই যে জুস ফ্যাক্টরি, সরি ফ্রুট আচার ফ্যাক্টরি, আর তারই অপোজিটে হলো পার্ক আছে। তো চলো এবার পার্কে যাওয়ার আগে ফ্যাক্টরি থেকে মানে আচার ফ্যাক্টরি থেকে পার্কে যাওয়ার মাঝখানের রাস্তায় এই একটা জায়গা, যেটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম, কারণ এত সুন্দর। দেখো মাঠ আমরা সবাই দেখেছি, সবুজ ঘাসে ভরা মাঠ আমরা সবাই দেখেছি, কিন্তু এত সুন্দর যে মাঠটা, মানে সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এখানকার ঘাসগুলো এত সুন্দর করে কাটা হয়েছে, আর পুরোটাই কাঁচা সবুজ রঙের ঘাস, মানে দেখতে একদম এক কথায় জাস্ট ওয়াও, মানে চোখ ফেরাতে পারছিলাম না, এত সুন্দর মাঠ। তো এখানকার যত খেলা এই মাঠেই হয়, এখানে শুধুমাত্র এই একটাই মাঠ রয়েছে। মাঠটা পেরিয়ে চলে আসতে এখানে দেখো এই আর একটা মোড় পড়বে, এখানে একটা সুন্দর ছোট্ট ব্রিজ রয়েছে, যেখানে একটু দাঁড়িয়ে পড়লাম, কারণ ব্রিজটা কিন্তু সত্যিই সুন্দর। আর এখানকার যে রাজা রানীরা আছে তাদের এরকম ফটোগুলো এইভাবে মানে প্রিন্ট করা, এরকম পেন্ট করা ছবিগুলো এই যে এই ধরনের রাখা রয়েছে। এটা কোন রাজা তার নামটাও সেখানে লেখা আছে। আর আমরা ঢুকে গেলাম সেই পার্কতে। সেই পার্কটা বাইরে থেকে দেখতে যতটাই ভালো লাগছিল, বাট ভেতরে কিন্তু সেরকম কিছুই ছিল না, শুধুমাত্র গাছে ভরা। তার মধ্যে কিছু কিছু জিনিস ছিল যেগুলো কিন্তু একদম অসাধারণ, যেমন এই পাহাড়টা দেখো, এটা কিন্তু একটা পাথর। এই পাথরটাকে কিন্তু কোনো কাটিং করা হয়নি, এটা অটোমেটিক্যালি এরকম একটা পাথর পেয়েছিল যেটা এখানে বসিয়ে দিয়েছে, খুবই সুন্দর। একটু এদিক ওদিক ঘোরাফেরা করলাম। এখানে আবার একটা রেস্টুরেন্টও ছিল যেখানে মোমোস পাওয়া যাচ্ছিল, বাট আমরা এখানে খাইনি, কারণ এখানে একটাই বসার জায়গা ছিল যেখানে লামারা অলরেডি কিছু স্টুডেন্টস ভুটানের ওখানে তারা ছিল। আর এই দেখো ছোট্ট ছোট্ট বেশ ব্রিজ, পুরোটাই কাঠ দিয়ে মনে হচ্ছে তোমাদের দু সাইড বানানো, বাট না, এটা পুরোটাই সিমেন্ট দিয়ে বানানো। আর ওয়েদারটা দেখো, ওয়াও কি সুন্দর লাগছে, যেদিকেই তাকাও এরকম সাদা সাদা তুলোর মতন লাগছে, মেঘগুলো বসে আছে, দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো চলো, পার্কটাতে সেরকম কিছু ছিল না, তাই আমরা পার্কে বেশিক্ষণ না থেকে সেখান থেকে বেরিয়ে গেছি। আর এখানকার জলের ট্যাঙ্কারগুলো দেখো, এগুলো কিন্তু জলের ট্যাঙ্কার, মাটির নিচে যে জলটা আসে সেখানেই নিচে গর্ত করে ওই ছোট ছোট সিমেন্টে স্টোর করে রাখা হয়। আর তারপর একটু খিদে পেয়ে গেছে, তাই তার মাঝেই আমরা একটু চলে গেলাম ওখানকার একটা শপিং মলে, যেখানে সমস্ত কেক শপস, জুয়েলারি শপস
কাপড়ের দোকান, এভরিথিং একটা জায়গাতে ছিল। তো এখানে বসে আমরা কিছু টুকটাক জিনিস খেয়ে নিলাম। এখানকার শপিং মলও একদম ঘরের মতন দেখতে। দেখো, এটা হলো এখানকার একটা শপিং মল। এইটুকু দেখতে দেখতেই বেলা গড়িয়ে গেল, আর পাহাড়ের রাস্তা। বিকেল 4টা বাজতে বাজতেই কিন্তু এখানে অন্ধকার নেমে আসে। দেখো, সূর্য ডোবার সময় চলে আসছে বলে কি সুন্দর মেঘের রংটা হয়েছে আকাশে। দেখো, এখানে সূর্য ডোবার জায়গাটা আমি ক্যাপচার করে নিয়েছি। এত ভালো লাগছিল, একদম রামধনুর রঙের মতন সব রঙগুলো কিন্তু ভেসে উঠছিল। তাই যেহেতু সূর্য অস্ত যাচ্ছে, অন্ধকার হয়ে আসছে, তাই আমরা আর বেশি দেরি না করে আমরা উল্টো পথে হাঁটা দিয়েছি। আরও অনেক কিছুই শামসি-ভুটানে দেখার ছিল, বাট সময় ছিল না। উফ, কি দারুণ জায়গা! দেখো তো কেমন লাগছে, অবশ্যই একটা কমেন্ট করো। তোমাদেরকে এত সুন্দর একটা দৃশ্য দেখালাম, যারা দেখছো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে কিন্তু একটা কমেন্ট করতে ভুলো না। আর যদি আমার পরিবারের সঙ্গে যুক্ত হতে চাও, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কেমন লাগলো এই শামসি-ভুটান ঘুরে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, আর খুব তাড়াতাড়ি চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ভিডিও আনার জন্য। আজকের জন্য এখানেই শেষ করছি।